দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আকাশদ্বীপ, যার সাথে তার নামের সাথে তার কাজের অনেকটা মিল আছে। কেন মিল আছে আমি আপনাদেরকে বলছি। দর্শক, ইন্ডিয়া যখন তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার জন্য নামলো, 70 রানে 2 উইকেট হারানোর পরে অল্প কয়েকটা ওভার বাকি ছিল, সেইখানে নাইট ওয়াচম্যান হিসেবে আকাশদ্বীপ নেমেছিলেন ঠিকই, বাট নেমেছিলেন হাতে দ্বীপ নিয়ে। দ্যাটস ওয়াই তাকে আপনি নাইট ওয়াচম্যান বলতে পারবেন না। ইন্ডিয়ার ক্রিকেট ইতিহাসে নাইট ওয়াচম্যান হিসেবে নেমে 50 রান করার রেকর্ড কিন্তু এই একটাই। এর আগে যদিও আপনার অমিত মিশ্রা সেম গ্রাউন্ডেই করেছিলেন 84 রানের একটা ইনিংস, বাট তিনি কিন্তু আসলে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিং করতে আসেন নাই। প্রথম নাইট ওয়াচম্যান হিসেবে আকাশদ্বীপই ব্যাটিং করতে আসলেন এবং হাতে দ্বীপ নিয়ে ব্যাটিং করলেন। অন্ধকার থেকে ইন্ডিয়াকে বের করে নিয়ে আসলো, কারণ ওই একটা সিচুয়েশনে যদি আকাশদ্বীপ দ্রুত আউট হয়ে যেত তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ার উপরে হিউজ একটা প্রেসার সৃষ্টি হইতো। সেই জিনিসটা কিন্তু আকাশদ্বীপের কারণে হয় নাই। কারণ দেখেন, একজন নাইট ওয়াচম্যান হিসেবে যখন আকাশদ্বীপ ব্যাটিং এ নামলো, তিনি কিন্তু প্লে করছে কি ইন্ডিয়ার হয়ে একজন বোলারের রোল হিসেবে তিনি টিম ইন্ডিয়াতে খেলছে। যখন অ্যাজ এ বোলার খেলতে নেমে আপনাকে 66 রানের একটা দ্রুত, তাও সেই 66 রান কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে উঠিয়েছে আকাশদ্বীপ। 94 বল খেলে 66 রান করেছেন, 70 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মানে এক কথায় ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যেকার ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার জন্য এই 66টা রান ভাই বেশ ইম্পর্টেন্ট ছিল। দ্যাটস ওয়াই আপনি আকাশদ্বীপকে নাইট ওয়াচম্যান হিসেবে নামাইলো যে সে একজন প্রপার ব্যাটসম্যানের দায়িত্ব পালন করেছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ দেখেন, আকাশদীপ আউট হওয়ার পরে আপনার শুভমান গিল ক্যাপ্টেন বেশি একটা কিছু করতে পারেন নাই, 11 রানে আউট হয়ে গেছেন। কারণ নায়ার বেশি একটা কিছু করতে পারেন নাই, 17 রানে আউট হয়ে গেছেন। তো ওই যে 66টা রান করলো আকাশদীপ, সেই 66টা রানের আছে কিন্তু এই জিনিস দুটো ঢাকা পড়ে গেছে। এই জিনিস যেটা ঢাকা পড়ে গেছে, যদিও টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে 374 রানের টার্গেট দিছে, বাট আকাশদ্বীপের ওই 66 রান যদি না হইতো তাহলে ভাই টার্গেট হইতো কত, 307-8। তখন এটা খুব একটা মামুলি টার্গেট মনে হইতো। ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে 50 রানে 1 উইকেট হারায় গেছে। সেই বিষয় নিয়ে কথা বললে অন্য একটা ভিডিও করতে হবে, বাট আপাতত আকাশদ্বীপকে নিয়ে কথা বলি। যখন অ্যাজ এ নাইট ওয়াচম্যান আপনাকে কেউ এত বড় একটা সাপোর্ট দিবে ভাই, তখন আপনি আলটিমেটলি টেস্ট জিতেই যাবেন। আমি জানি না, খেলার এখনো অনেকটা সময় বাকি আছে, ইন্ডিয়া জিতবে না ইংল্যান্ড জিতবে সেটা পরের ইকুয়েশন। বাট যখন একজন নাইট ওয়াচম্যান আকাশদ্বীপ, মানে জিনিসটা কেমন অদ্ভুত লাগতেছে না? কোইন্সিডেন্টলি মিলে যাচ্ছে ভাই। দেখেন, নামলো নাইট ওয়াচম্যান হিসাবে, কিন্তু আকাশদ্বীপ হাতে দ্বীপ নিয়ে নামলো। জিনিসটা বলতেই ভালো লাগতেছে, শুনতেও ভালো লাগতেছে। মানে নাইট ওয়াচম্যান হলে এরকমই হওয়া উচিত। আমরা চাই এরকম নাইট ওয়াচম্যান যাতে আমাদের দেশেও হয়। প্রত্যেকটা দেশেই জানে নাইট ওয়াচম্যানরা এরকম ভাবে যদি খেলে দিতে পারে ভাই, তাহলে সেইখানে তো একটা দল, দলের ক্যাপ্টেন, সেই ন্যাশন পুরাই সোনায় সোহাগা হয়ে যায়। এই যে 66টা রান, এই 66টা রান যে কতটা ভাইরাল, মানে ভাইটাল একটা বিষয়, সেই জিনিসটা আপনারা ম্যাচ শেষ হইতে হইতে বুঝবেন। যখন ইন্ডিয়া হারুক বা জিতুক আমি জানি না, বাট কয় রানের ব্যবধানে ইন্ডিয়া জিতবে বা ইংল্যান্ড যদি জিতে যায় সেটা অন্য বিষয়। বাট যদি ইন্ডিয়া এই 50-60 রানের ব্যবধানে জিতে, তাইলে কিন্তু আকাশদ্বীপকে ভাই অনেক বড় একটা ক্রেডিট আপনার দিতেই হবে। তো নাইট ওয়াচম্যান হইলে আসলে আকাশদ্বীপের মতোই নাইট ওয়াচম্যান হওয়া উচিত। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।